টিএসসি মোড়ের দিকে গেলেই মনে হয় কি এক ধরনের সমারোহ বসে গেছে ঈদের আনন্দগুলো দেখে এমনই মনে হয়। আসসালামু আলাইকুম, আমি শিল্পী বলতে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাতের বেলা যাচ্ছিলাম অন্যদিকে, আর যেতে যে টিএসসির আগেই রিক্সা থামিয়ে দিল যে আর যেতে পারবে না। তখন কি করব? দুই দিকে রাস্তা বন্ধ করে দিয়ে তারা এমন হুল্লাহুল্লি শুরু করে দিয়েছে, বিজয় মাসের উল্লাস। বিজয় মাসের জন্য ওরা আনন্দ বিজয় উল্লাস করতেছে। এটা কোনো কথা? মানুষ যাবে কি করে? তারপরে নামিয়ে দিল রিক্সাওয়ালা। হাঁটতে 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 চলে যাব শাহবাগের দিকে। আর এই শাহবাগের দিকে যাওয়ার সময় এত বিনোদন দেখলাম, মানে আমি নিজেও অবাক যে ঈদ নাকি চলতেছে। যাই হোক, যারা মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারাই মনে হয় জীবনে সব শখ আহ্লাদ পূরণ করতে পারে। বেলুনওয়ালাকে দেখে একদম ছুটে গেলাম, আর দেখলাম এত সুন্দর সুন্দর বেলুন। আর এখানে হচ্ছে বাচ্চা তো নাই, বড় মানুষরাও বাচ্চা হয়ে যায়। এই আপুকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। তার বাচ্চা না থাকলে কি হবে, সে কিন্তু বেলুন দিয়ে ভালোই দিকে এনজয় করছে। যাই হোক, উনি চলে গেলে ওনার গন্তব্যই, উনি একটা একটা করে বিক্রি করবে। আর এদিকে আমরা তো হাঁটতে হাঁটতে একদমই পেরেশানি হয়ে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, এত দূর কীভাবে হেঁটে যাব। রিক্সাওয়ালা বলে আমি শুধু ভিতরের এই দিকে শুধু চালাই, বাইরে আমাকে যেতে দিলে আর ঢুকতে দেবে না। কি আর করার, ভাবলাম যে যাই, বিনোদন দেখতে দেখতেই বের হই। সব বিনোদন দেখতে দেখতে যাচ্ছিলাম, আর হেঁটে হেঁটে যাওয়ার সময় কত কিছুই দেখতে পেলাম। ভালোই লাগে রাতের ঢাকা শহর, তার সঙ্গে এক ঢেলে দুই পাখিও মেরে দিলাম। ঘুরতেও যাচ্ছি, কাজও যাচ্ছি, দুটোই হয়ে গেল, তাই না? উদ্দেশ্য ছিল কিন্তু কাজে যাওয়া, তার ফাঁকে দিয়ে এদিকে ঘোরার কাজটাও হয়ে গেল। শাহবাগের মোড়ে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখে। হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ফুলগুলো দেখে সব ক্লান্তগুলো একদমই দূর হয়ে গেল। অনেক যাত্রীদের হয়রানি করে নিজেদের সুখ চিন্তা করলে আসলে ঠিক না। এটা আমার যুক্তি, আপনাদের কি মতামত আমি জানি না। প্রত্যেকটা মানুষের ভোগান্তি, কষ্ট, এগুলো মেনে নেওয়া সত্যি অনেক কঠিন। আমার মতে রাস্তাটা খুলে দিলেই সবচেয়ে বেশি ভালো হতো, কারণ অনেক মানুষ এখান থেকে ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, সারা উদ্দেশ্যের জন্য যাচ্ছিল, তারা আবার ফিরে, আবার কেউ নেমে যাচ্ছে, কেউ ঘুরে যাচ্ছে। এই হয়রানিগুলো না করলে কি হয় না? যাই হোক, বলার তো আর জায়গা নেই, তাই নিজে নিজেই অনেক কিছু বলে ফেলি। তরতাজা একদম টাটকা ফুলগুলো দেখে সব রাগ অভিমানগুলো একদম দূর করে ফেললাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, ক্যামেরা বন্দি করা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিছু পিক উঠালাম আর ভিডিও করলাম। খুবই ভালো লাগে শাহবাগ মোড়ের এই জায়গাটা আসলে। এখানে আসলে নিজেকে আসলেই অনেকটা হারিয়ে ফেলি, ফুলের মধ্যে সব কিছুই খুঁজে পাই। আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।